গত পর্বে দেখেছিলাম কিভাবে সাপুরিয়াকে সাপে দংশন করে মেরে ফেলেছে। আজ দেখব নাগিনী কিভাবে সাপুরিয়াকে ভালো করে তোলে। সাপুরিয়ার স্ত্রী এক নাগিনীকে প্রত্যেক দিন দুধ পান করাইতো। নাগিনী এসে সাপুরিয়াকে বাড়ি থেকে দুধ খেয়ে যাইতো। এরপরে নাগিনীকে সাপুরিয়ার স্ত্রী হাত জোর করে বলে যে আমার স্বামীকে সাপে দংশন করেছে, তুমি তাকে বাঁচিয়ে দাও, তার বিষ তুলে নিয়ে তুমি আমার স্বামীকে ভালো করে তোলো। এই কথা শুনে তখন নাগিনী সাপুরিয়াকে বাঁচানোর জন্য সে আস্তে আস্তে করে সেই গ্রামের পথ দিয়ে চলতে চলতে সেই সাপুরিয়ার কাছে যাইতে থাকে। সে নাগিনী আস্তে আস্তে করে গ্রাম পার হয়ে অন্য গ্রামে চলে যায়। সেখানেও আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে নাগিনী সেই সাপুরিয়ার কাছে যাইতে থাকে, যেখানে সাপুরিয়াকে সাপে দংশন করে মেরে ফেলেছিল। লোকেরা সাপুরিয়াকে নিয়ে দাঁড়িয়ে থাকে। ওই সময় সেই নাগিনী সাপুরিয়ার কাছে চলে আসে। সাপুরিয়ার কাছে এসে তখন ওই নাগিনী সাপুরিয়াকে বাঁচানোর জন্য তার পায়ে থেকে বিষ তুলবে। তখন নাগিনী সাপুরিয়াকে বাঁচানোর জন্য তার পায়ে থেকে চুষে চুষে বিষগুলো বের করতে থাকে, আর লোকজনে সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এরপরে যখন নাগিনী সাপুরিয়ার পায়ে থেকে বিষ তুলে নেয়, তখন সাপুরিয়া আস্তে আস্তে ভালো হয়ে যায় এবং সাপুরিয়া উঠে দাঁড়িয়ে পড়ে এবং সকলে মিলে ওই নাগিনীকে ধন্যবাদ জানায়, কারণ নাগিনী সাপুরিয়াকে বাঁচিয়ে দিয়েছে। এই কারণে সকলেই নাগিনীর কাছে কৃতজ্ঞ হয়ে যায়। তখন নাগিনী সেখান থেকে আস্তে আস্তে চলে যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে। এইভাবে নাগিনী গ্রাম ছেড়ে জঙ্গলের মধ্য দিয়ে তার বাসার দিকে চলে যায়, কারণ নাগিনী থাকে গহীন জঙ্গলে। নাগিনী সেইখানে আস্তে আস্তে করে নাগিনীর বাসার দিকে নাগিনী চলে যায়। এইভাবে সাপুরিয়ার জীবন বাঁচিয়ে দেয় নাগিনী। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের ভিডিওটা দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করো।